ও ভাই সাব, গতকাল তো বরবাদ বাংলাদেশ সিনেমা হলে মুক্তি পেল এন্ড জাস্ট অডিয়েন্সদের ক্রেজি রেসপন্স। কিন্তু তার থেকেও অবাক করার বিষয় হচ্ছে বরবাদ কি সত্যি প্রথম দিন 4,15,00,000 টাকার ব্যবসা করেছে। আরেকদিকে সালমান খানের সিকান্দার নিজের মান সম্মান ডুবানোর পরেও বক্স অফিসে ধাসু কালেকশন করতেছে। সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি বরবাদ মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা যত প্রশংসা করব ততই কম, কারণ সিনেমাটাকে তৈরি করা হয়েছে এমন ভাবে যে সব দর্শকদেরই আকর্ষণ বরবাদের উপর। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সিনেমাটাকে যেই স্কিল দিয়ে তৈরি করা হয়েছে যা আজ পর্যন্ত বাংলাদেশে কখনোই হয়নি। এবং স্পেশালি যারা অ্যাকশন মুভি দেখতে পছন্দ করেন, ভাই আপনি তো এটা দেখে পাগল হয়ে যাবেন। ওই যে সাউথ মুভির মেশিন গান চালানোর সময় আপনারা তালি সিটি মারেন না, সেম এটাকেও দেখে তুমি ওইরকমই কিছু করবা। তবে বেশি স্পয়লার দিয়ে তোমাদের মজাটা খারাপ করতে চাই না। যেটা আজ পর্যন্ত পুরো বাংলা সিনেমায় কখনোই হয়নি, ওটা মেহেদী হাসান হৃদয় করিয়ে দেখিয়েছে। আর হ্যাঁ, পাইরেসি থেকে বিরত থাকুন। ডিরেক্টর কিন্তু অলরেডি এইসবের উপরে অ্যাকশন নেওয়া চালু করে দিয়েছে। ইউটিউব ও ফেসবুকে এই সিনেমার বেশ কিছু ক্লিপ আপলোড করা হয়েছে, যেগুলো মেকাররা জানার পর থানায় গিয়ে জিডি করে সবকিছুই রিমুভ করে দিয়েছে। এন্ড দর্শকদের এই সিনেমার প্রতি ভালোবাসা। ভাই টিকিট কেনার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে আছে, দেন অনেক জায়গায় তো মেলার মতো ভিড়। আর ভাই আমার দেখা মতে এটা বাংলা সিনেমার প্রথম কোন ফিল্ম যেটার রাত 3টা থেকে ভোর 6টা পর্যন্ত শো চালানো হচ্ছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা শোই আবার হাউসফুল। মানে ভাই সোজা কথায় যে 120টা হলে বরবাদ চালানো হচ্ছে, প্রত্যেকটা হলেরই প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে। আই নো অনেকজনই হয়তো ভাবতেছেন এটা হয়তো শাকিব খানের ফ্যান্সদের কাজ, কিন্তু ভাই এটা কখনোই সম্ভব না। নর্মাল অডিয়েন্স যদি এটাকে পছন্দ না করতো তাহলে বাকি সব মুভিগুলোর মতো এটাও ঢিবের মাল হয়ে থাকতো। আই মিন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি বরবাদ সিনেমার দর্শকদের রিভিউ ভিডিও দেখে আসুন। কেউই এটাকে নেগেটিভ রিভিউ দিচ্ছে না, অলমোস্ট সবাই এটাকে পজিটিভ রিভিউ দিচ্ছে। সাথে কেউ তো আবার এটাকে তুফানের থেকেও সেরা মুভি বলতেছে, যার কারণে ডে বাই ডে এটার হলের সংখ্যা বাড়তে থাকবে। আর এখন ফাইনালি যদি আসি কালেকশনে, ভাই এই ঈদে কিন্তু টোটাল 6টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে বরবাদ সবার উপরে। প্রথম দিন জিন 3 মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে 74,000 টাকা, অন্তরাত্মা 1,22,000, জঙ্গলি 4,74,000, চক্কর 302 6,57,000, দাগি 18,72,000, বরবাদ 28,30,000। আবারও বলতেছি এগুলো কিন্তু শুধুমাত্রই মাল্টিপ্লেক্সের আয়। মেগাস্টারের এই সিনেমার যদি টোটাল কালেকশন নিয়ে কথা বলি সেটা হলো 4,15,00,000, যা ভাই সত্যি অবিশ্বাস্য। কারণ ভাই আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমা এত ভয়ঙ্কর ওপেনিং কখনোই নেয়নি। এন্ড বাংলাদেশে তো এটা একটা ইতিহাস। যদিও শাকিব খান বা মেহেদী হাসান এই পোস্টারটার উপরে কোনো কনফার্ম আপডেট শেয়ার করেনি, তবে এটা হলেও হতে পারে। এখন কথা বলি সিকান্দার মুভিটা নিয়ে। ভাই এই সিনেমাটা রিলিজ হওয়ার আগে যেভাবে হাইপ ক্রিয়েট করেছিল, সবাই আইডিয়া করেছিল এটা 500 কোটি তো নো ডাউট কালেকশন করবে। তবে মুক্তির পর কেউই এটাকে পছন্দই করতেছে না। তবে তারপরেও ভাইজান স্টারামের জন্য এটা প্রথম দিন 54 কোটি দিয়ে নিজের খাতা খুললে, দ্বিতীয় দিন নেট কালেকশন করে 29 কোটি এবং 2 দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন 105 কোটি। আজকে অনুমানিক 12 কোটির মতো। মানে ভাই যাই বলুন, বক্স অফিসে এটা আর বেশি দিন টিকতে পারবে না। এবং সালমান খানের কামব্যাক ওটা এই জন্মে ভুলে যান। বাট আপনি চাইলেই এই জন্মেও একটা পুণ্যের কাজ করতে পারেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভাই মজা করতেছি না, পুণ্যের জন্য হলেও আজকে সাবস্ক্রাইবটা করেই ফেলো। বাই।